বাহির থেকে শুনতেছে, চিৎকার করে আওয়াজ দিতেছে আর বলতেছে, মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, মা দরজা খুলেন। আম্মা জান আপনার মা দরজা খুলেছেন। দরজা খুলে কোনো ওজোর আপত্তি কোনো কিছু পেশ করেন নাই, সন্তানকে কোনো গালিও দেন নাই, কোনো আঘাতের কোনো শব্দও বলেন নাই, সন্তান কষ্ট পাবে এমন কোনো আওয়াজও করেন নাই। দুই হাত বাড়িয়ে দিয়ে বলতেছেন, আয় সন্তান আয়, আজ থেকে 7-7টা বছর পূর্বে আমি মাকে তোমার বাবাকে রেখে অন্যত্রে চলে গেছিলাম, আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ যে তোমাকে আমার কাছে ফেরত দিয়েছেন। কান্না করতে 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 সন্তান, আমি মার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছে, আমি মার তোমাকে আমার এই চোখ দ্বারা দেখতে পাবো না, তবে আসো আমার বুকে আসো, আমি আমার এই নরম ঠোঁট দ্বারা সন্তান তোমাকে চুমু দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হাই হাই, এই হলেন মা, এই হলেন বাবা। এমন মাকে কি কষ্ট দেওয়া যায়? এমন বাবাকে কষ্ট দেওয়া যায় না। 7 বছর পরেও আসছেন, কোনো কথা নাই, মা হাত দিয়ে দে বলে, বাবা বুকে আয়, আমি আমার এই নরম ঠোঁট গুলো দিয়ে তোমাকে চুমু খেতে চাই। এজন্য ভাই, মার বাবা যাদের দুনিয়াতে আছে অমূল্য সম্পদ, দুনিয়াতেই জান্নাত আল্লাহর কাছে ক্রয় করে নেওয়ার, আল্লাহর কাছে লিখে নেওয়ার এক সুবর্ণ সুযোগ, যে আমি দুনিয়াতে থাকতেই জান্নাত নিজের নামে লিখে নিতে চাই। এখন সুযোগ আছে যাদের মা বাবা দুনিয়াতে আছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, সকলের কাছে অনুরোধ, দুনিয়াতে যাদের মা বাবা আছে কমাস কম এখন থেকে নিয়ত করি, মা আর বাবাকে কোনো সময় কষ্ট দিব না, পারবো ইনশাআল্লাহ। সম্মান দিয়ে কথা বলবো, মার বাবা কষ্ট পায় এমন কোনো কথাই বলবো না, মার বাবা আঘাত পায় এমন কোনো শব্দ আমার জবান থেকে যেন বের না হয়। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে, যাদের মা আর বাবার খেদমত করার আর কোনো উপায় নাই, কমাস কম গুনাহ করে মার বাবার কবরে আমরা শাস্তি দিব না, পারবো ইনশাআল্লাহ। কারণ সন্তান যদি নেক আমল করে সেই সওয়াবটাও মা আর বাবা কবরে পাইতে থাকেন, সন্তান যদি কোনো গুনাহ করে সেই গুনাহের আমল নামার কারণেও মা আর বাবা কবরে কষ্ট পান। এজন্য সকলের কাছে আবদার, যতদিন এ দুনিয়াতে আছি, যাদের মা বাবা আছে ইনশাআল্লাহ আমরা সব সময় মা বাবার খেদমত করেই যাব। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যাদের মা বাবা দুনিয়াতে নাই, কমাস কম নেক আমল করবো, ইসলামের সওয়াব পাঠাবো, যদি না পারি কমাস কম গুনাহ করে মা আর বাবাকে কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন দুনিয়াতে থাকবো মা বাবার খেদমত করে জীবনের শেষ পর্যন্ত যেন করতে পারি। রব্বে কারীম আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, হযরত মা বাবার খিদমত এবং আনুগত্য নিয়ে চমৎকার বয়ান করতেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের মাঝে একটি মরমী সঙ্গীত পরিবেশন করবেন পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ঘুমিয়ে আছেন নাকি? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন সবাইকে চলে যেতে হবে। সেই যাওয়ার সময় আমাদের অবস্থা কেমন হবে সেই বিষয়ে একটি মরমী গজল গাইব এখন।
মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, হাই রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, হায়াত আমার যেদিন ফুরাইয়া যাইবে, আজরাইল আসিয়া আমার প্রাণ কাড়িয়া নেবে, হাই রে প্রাণ কাড়িয়া নেবে, হায়াত আমার যেদিন ফুরাইয়া যাইবে, আজরাইল আসিয়া আমার প্রাণ কাড়িয়া নেবে, হাই রে প্রাণ কাড়িয়া নেবে, নখ দিহিয়া বুক চিরিবে, খামছা দিয়া রুহ কারিবে, নখ দিহিয়া বুক চিরিবে, খামছা দিয়া রুহ কারিবে, প্রাণ পাখি যাবে উড়িয়া, মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, হাই রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, ভাই বলো বন্ধু বলো কেহ নই রে আপন, মরার পরে আপন হবে সাড়ে 3 হাত কবর, হাই রে 3টি টুকরা কাপড়, ভাই বলো বন্ধু বলো কেহ নই রে আপন, মরার পরে আপন হবে সাড়ে 3 হাত কবর, হাই রে 3টি টুকরা কাপড়, সবাইকে পর করিয়া যাব আমি সব ছাড়িয়া, সবাইকে পর করিয়া যাব আমি সব ছাড়িয়া, বিদায় চির দিনের লাগিয়া, মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, হাই মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, হাই রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া, হাই রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। সকলে বলি মাশাআল্লাহ। দুনিয়াতে কেউ থাকবো আমরা? কেউ থাকবো না, আজ না হয় কাল একটা সময় অপেক্ষা করতেছে, সবাই চলে যাব। সে কথাই আমাদেরকে ভাই স্মরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জবানে আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, আসলে আমরা কেমন জানি আমাদের সময়টাকে মূল্যায়ন করতেছি না। অন্যথায় আমাদের শুধুমাত্র উত্তর কুলিয়াতে যেই পরিমাণ লোকজন আছে, যদি আসেন তাহলে হয়তোবা যে ছোট প্যান্ডেল করা হয়েছে সেখানে জায়গা হবে না। কিন্তু আমাদের জন্য আফসোসের বিষয়, এখনো
অনেক লোক হয়তো বাড়িতেই বসে আছেন, কেন বসে আছেন, কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ ভালো জানেন। সকলের কাছে অনুরোধ করব, আমরা সকলে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই। আমাদের দাওয়াতে মেহমান, প্রধান বক্তা, বিশেষ বক্তা সকলে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি মাহাদি হাসান আল ফারুকী। মুফতি মাহাদি হাসান আল ফারুকী, মুহাদ্দিস, দারুল উলুম মহিলা মাদ্রাসা, ইমাম ও খতিব, জাওলা বাইতুল আমান জামে মসজিদ, গোপালপুর, জামালপুর। আমি হযরতকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। না ওটা লাগবে না। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মন খারাপ নাকি? নাকি বাড়ি থেকে ঝগড়া করে আসছেন? এত সুন্দর একটা সালাম দিলাম, কোন উত্তর পাইলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ শয়তান এসে আপনাদেরকে মেসেজ করতেছিল, ঠিক না? যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা যাবে না, একটু ঘুমা। দেখবেন বাচ্চা পোলাপান যদি শরীরে টিপে দেয় ঘুম বেশি ধরে, ঠিক না? নাতিপুতি আছে না, হ্যাঁ, যখন শুয়ে থাকেন দেখবেন আসবে, এসে একটু বাড়াবাড়ি করবে, টিপে দিবে, হাত পা, ঘুম ধরবে। শয়তান এসে আপনাদেরকে এইভাবে ঘুমানোচ্ছে, কথা ঠিক কিনা? কোরআনের মাজলিস, হাদিসের মাজলিস, বলেন তো দেখি কোরআন দামি না অদামি? জোরে বলেন, দামি না অদামি? দামি। কিন্তু দুঃখ লাগে এই উত্তর কোরিয়ার ভিতরে এতগুলো লোক, শুধু কোরআন যে দামি আপনার এই কয়েকজন লোকই বুঝছেন, আর যারা আছে, যারা আসেনি তারা মনে হয় বুঝে নাই, ঠিক না? আফসোস। তো যাই হোক, আমি লম্বা সময় নেব না, বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের দলিলের আলোকে কিছু কথা বলব, যেন আপনাদের উপকার হয়, আমার উপকার হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'atin 'amma arda'at wa tad'u kullu dhati hamlin hamlaha وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان يتحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل إذا دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله إلى آخر الحديث.
আমরা সকলেই মহাব্বতে রসুলের ভালোবাসা নিয়ে দরুদ ইব্রাহিম করি, যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মালিক উত্তর কোরিয়া তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রবাসী ও মৃত ব্যক্তিদের উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের এই মহতী জলসায় আমাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ থেকে ফারিক করে বরকতপূর্ণ মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর, যিনি আমাদের কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন, সেই নবীর উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ভূমিকা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 1 ঘন্টা। আর যে হাদিসটি পাঠ করেছি ব্যাখ্যা বিশ্লেষণ সহ বলতে গেলে প্রায় 1.5 ঘন্টা প্লাস লাগতে পারে। এজন্য আমি ভূমিকা এবং খুতবাকে অতি খাটো করেছি। তো আমি এই আলোচনা করবার পূর্বে আপনাদের কাছ থেকে কিছু কথা, কিছু মতামত জানতে চাই। কোরআন হাদিসের যে আলোচনায় আল্লাহ তাআলা আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য কি এটা আপনার জন্য কি ক্ষতিকর মনে করতেছেন নাকি আপনার জন্য লাভজনক মনে করতেছেন? তাহলে লাভজনক মনে করতে হলে মাঝখান থেকে উঠে চলে যাবেন না দোয়া পর্যন্ত থাকবেন? কথা বলেন না কেন? দোয়া পর্যন্ত থাকতে হবে, কথা বলছে কিনা? কারণ কোরআন এবং হাদিস যেমন দামি, যারা আলোচনা করেন, যেই মাজলিসে আলোচনা করেন, এই মাজলিসগুলো দামি হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সম্মুখে সূরা হাজের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস, বুখারী শরীফের 660 নম্বর হাদিস। কত নম্বর? 660 নম্বর হাদিস পাঠ করেছি। যেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ তাআলার আরশে আযিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়াই আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলুন তো দেখি, যেই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, তামাম মাখলুক আমাদের সবাই নিয়োজিত করে দিয়েছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, বলুন তো দেখি আসমান জমিন চিরকাল থাকবে? কথা বলেন না কেন? চিরকাল থাকবে না? চিরকাল থাকবে না। মানুষ যেমন ধ্বংস হয়ে যায়, মানুষের হায়াত যেমন ধ্বংস হয়ে যায়, পৃথিবীর বুকে যা কিছু দেখতেছেন সব কিছু মাখলুক, এই মাখলুকগুলো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয় হইল, আমরা যেই দুনিয়াতে এত গর্ব করি, অহংকার করি, এত দাপট দেখাই, অর্থ সম্পদের অহংকার করি, বলুন তো দেখি অহংকার করার কোনো দাম আছে? এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালার মধ্যে বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসতালাহা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যখন তার প্রকম্পনে প্রকম্পিত হবে,
তথা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, জমিন প্রকম্পিত হতে থাকবে, নড়াচড়া করতে থাকবে, জমিনগুলো তোলার মতো উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের মুখ ঘুরবে, যা কিছু ছিল জমিন সব কিছু বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ এই দৃশ্য দেখে বলবে কি হলো কি হলো কি হলো। শুধু তাই নয়, কিয়ামতের ভয়াবহ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাসূলকে বলেন, হে রাসূল, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, নবীজি আপনি জানেন যে কিয়ামত এই দৃশ্য কেমন হবে জানেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, নবী যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, আকাশ পাতালগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিন মানুষের অবস্থা কেমন হবে জানেন? কয়েকজন মা তার সন্তানকে যেইভাবে দুধ পান করায়, একজন মা বুঝে তার সন্তানের কখন দুধ প্রয়োজন, কথা ঠিক কিনা? আপন মা তার সন্তানকে দুধ পান করার কথা ভুলে যাবে। কিয়ামতের ভয়াবহতা এতটাই কঠিন হবে, এতটাই কঠিন হবে, কয় গর্ভবতী মহিলা সে গর্ভপাত করবে, সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়াতে, সে বুঝতেও পারবে না। চিন্তা করেন, পৃথিবীর বুকে সবচাইতে কষ্টের সময় হলো যখন কোনো মা, যখন কোনো বোন সন্তান প্রসব করে, কথা বলেন ঠিক কিনা? সন্তান প্রসব করার সময় যেই গভীর কষ্টটা হয়, যেই কষ্ট মা অনুভব করতে পারে, আল্লাহ রাসূলকে বলেন, রাসূল যেই দিন কিয়ামত হবে, কিয়ামতের ভয়াবহতা এমন কঠিন হবে, এমন কঠিন হবে, কয় এমন কষ্টের কথা মা পর্যন্ত ভুলে যাবে। ওয়াতারান নাসা সুকারা, নবী আপনি মানুষদেরকে দিকে লক্ষ্য করে তাকিয়ে তাকিয়ে দেখবেন তারা পাগল হয়ে গেছে, কিন্তু আল্লাহ কয় ওয়ালা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তারা পাগল নয়, বরং কিয়ামত এটা আমার একটা আযাব, যে আযাবের ভয়াবহতা দেখে তারা পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই আয়াত থেকে কি বুঝলেন? কিয়ামত কি হালকা হবে না কঠিন হবে? কথা বলেন, হালকা হবে না কঠিন হবে? কঠিন হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা, কিয়ামতের মাঠটা কেমন হবে দেখেন। আমরা সবচাইতে মা বাবার কাছে সন্তান সবচাইতে প্রিয়, কথা বলেন ঠিক কিনা? নিজের স্বামীর কাছে বউ বড় প্রিয়। অনেক যুবক আছে যেই যুবকগুলা বউয়ের কথা শুনে মা বাবাকে ভুলে যায়, এমন সন্তান আছে না নাই? আবার দেখবেন মা বাবা কিন্তু মা সন্তানকে সন্তানের পরিচয় দিবে না, বিবি স্বামীকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। কিন্তু রব, আমার রব আপনার রব ডেকে ডেকে বলেন, আমার ওই সকল বান্দা বান্দি যাদের ভিতরে 7টা গুণ থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, পুরা জমিটাকে তামা করে দিবেন, মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য এসে তাপ দিবে, দুনিয়ার সূর্য কোটি কোটি গুণ মাইল থেকে তাপ দিয়ে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নিয়ে এসে দিবেন। তাহলে বলেন তো দেখি সেই দিন আপনার আমার অবস্থা কেমন হবে? কিয়ামতের মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না, 1 নাম্বার। 2 নাম্বার, মানুষ হতাশ হয়ে যাবে, মানুষ সূর্যের তাপে মগজগুলো গলে গলে পড়বে। সেই দিন মানুষ একটু ছায়া খুঁজবে, ছায়া, একটু এয়ার কন্ডিশন খুঁজবে, একটু ঠান্ডা আবহাওয়া খুঁজবে, একটু ছাদের ছায়া খুঁজবে, গাছের ছায়া খুঁজবে, কিন্তু সেই দিন কোনো ছায়া পাবে না। সেই দিন শুধুমাত্র কেবলমাত্র একটা ছায়া আছে, সেটা হলো আপনার আমার রবের আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন সেই ছায়ায় আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিদেরকে জায়গা করে দেবেন। কত প্রকার? এই কথায় রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার 7 প্রকার বান্দাদেরকে জায়গা করে দিবেন। এর ভিতরে 1 নাম্বার বান্দা হলো আল ইমামুল আদিল। বলেন 1 নাম্বার কি? ইমামুল আদিল। এর বাংলা হচ্ছে নেই পরায়ণ শাসক। কি? নেই পরায়ণ শাসক। নেই পরায়ণ শাসক বুঝেন তো? হ্যাঁ, যেই শাসক মানুষের মাঝে ইনসাফ কায়েম করে তাকে বলা হয় নেই পরায়ণ শাসক। কি বুঝে আসতেছে? আলোচনা কি বুঝতেছেন না সমস্যা হচ্ছে? নেই পরায়ণ শাসক কাকে বলা হয় জানা দরকার আছে না নাই? হ্যাঁ, আমার অনেক মুস্তাহিদগণ এই সংজ্ঞায় দিয়েছেন, আল ইমামুল আদিল হুয়া আন ইয়াত্তাবিআ আমরাল্লাহ বিকুল্লি শাই। নিপরায়ণ শাসক ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি প্রতিটি ক্ষেত্রেই মহান রবের বিধান, তার মানে তার বিধি নিষেধ মেনে চলে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, অবি ওয়াদঈ কুল্লি শাইইন ফি মাওদিহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিত। কোন প্রকার বাড়াবাড়ি ছাড়া, কোন প্রকার ছাড়াছাড়ি ছাড়া যেই ব্যক্তি ইনসাফ কায়েম করে, যেই ব্যক্তি কোন বস্তুকে, কোন বিষয়কে যথাযথ স্থানে যেই রেখে দেয়, তাকে বলা হয় নেপরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলে। কেউ কে বলছেন নেপরায়ণ শাসক হলো ওয়াল আদলু ফি হুকমিহি ওয়াল আদিলু ফি নাফসিহি। নেপরায়ণ শাসক ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি নিজেও ইনসাফওয়ালা এবং জনগণের উপর সেই যত বিধান কায়েম করে সব বিধান হলো ইনসাফওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এদেরকে বলা হয় নেপরায়ণ শাসক। আপনার আমার নেপরায়ণ শাসক যারা কোরআন এবং হাদিসের আলোকে দেশ পরিচালনা করবে, এমন নেপরায়ণ শাসকের বড় অভাব। কথা কোন ঠিক কিনা? এটা কি বিশ্বাস হয় না? আমি দলিল দিচ্ছি, দেখেন। যারা নেপরায়ণ শাসক, আল্লাহ তাআলা এমন নেপরায়ণ শাসককে 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা। সূরা হজ, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেপরায়ণ শাসক আমি আল্লাহ তাআলা তাদেরকে 4টা দায়িত্ব দিয়েছি। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দায়িত্ব দিয়েছি। 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত। যারা নেপরায়ণ শাসক তারা দেশের মধ্যে, রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কায়েম কাকে বলা হয়? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ কায়েমকে বলা হয় নিজেও নামাজ পড়া এবং অধীনস্থ গোলাম যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়ানো, একে বলা হয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে শাসক নিজেও নামাজ পড়ে এবং তার জনগণ, তার অধীনস্থ গোলাম যারা আছে তারাও নামাজ পড়ে, এমন নামাজের নির্দেশ যেই শাসক তার রাষ্ট্রের ভিতরে দেয়, ওই শাসককে বলা হয় নেপরায়ণ শাসক। কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার দায়িত্ব। কয় নাম্বার দায়িত্ব? নেপরায়ণ শাসকের কয় নাম্বার দায়িত্ব? বলেন বলেন। 1 নাম্বার। এবার 2 নাম্বার দায়িত্ব ওয়া আতুজ যাকাত। নেপরায়ণ শাসক সে যাকাত আদায় করবে। তার রাষ্ট্রের ভিতরে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? যে বাদশা কি করে তার রাষ্ট্রের ভিতরে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাত নিয়ে গরিব দুঃখীর মাঝে, জনকল্যাণের মাঝে, কল্যাণের জন্য দান করে, ব্যয় করে। এটা হলো 2 নাম্বার দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব নামাজ পড়বে, 2 নাম্বার দায়িত্ব যাকাত আদায় করবে, 3 নাম্বার দায়িত্ব হলো আমারু বিল মারুফ। 3 নাম্বার দায়িত্ব হলো ওই নেপরায়ণ শাসক সে সব সময় সর্বাবস্থায় মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার দায়িত্ব ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নাম্বার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কেমন কাজ থেকে? ফিরিয়ে রাখবে। ইতিহাসে দেখেছি, বর্তমান জামানার ইতিহাসে যারাই শাসক, যারাই শাসন কার্য পরিচালনা করে, নিজ আকাম কুকাম করে তো করেও জনগণ যারা আছে, অধীনস্থ গোলাম যারা আছে তাদের কি দিয়ে আকাম কুকাম করায়। কথা এখন ঠিক কিনা? রাগ করতেছেন? আরে আপনারই তো সাক্ষী, আমার তো বলা দরকার নেই। কোরআন কি বলে? তাহলে কোরআনে আল্লাহ তাআলা
তাআলা বলছেন নেই পরায়ণ শাসককে আমি 4টা দায়িত্ব দিয়েছি। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দায়িত্ব দিয়েছি। 1 নাম্বার নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার জনগণদেরকে এবং তার অধীনস্থ তার মাথাহাতে যারা আছে তাদেরকে সৎ কাজের নির্দেশ দিবে। 3 নাম্বার অসৎ কাজ থেকে ফিরে রাখবে। এই হলো 4টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। এই 4টা গুণ, এই 4টা দায়িত্ব যে পালন করতে পারবে সে হচ্ছে নেই পরায়ণ শাসক। কথা বলে না? রাগ করতেছেন? কথা বলে না? রাগ করতেছেন নাকি? এবার আসেন নেই পরায়ণ শাসকের ফজিলত কেমন জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন নেই পরায়ণ শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার ডান পাশে নূরের সিংহাসনে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফের 1827 নম্বর হাদিস। কত নাম্বার? 1827 নম্বর হাদিসে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তথা রহমান আল্লাহ তাআলার ডান পাশে আল্লাহ তাআলা নেই পরায়ণ শাসককে নূরের সিংহাসনে জায়গা করে দিবে। চিন্তা করা যায় কেন জায়গা করে দিবেন? রাসূল বলেন কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, কারণ নেই পরায়ণ শাসকের 2 হাত ডান হাত। তরজমা বুঝেন? নেই পরায়ণ শাসকের 2 হাত, ডান হাত বাম হাত না? কথা কয় না? কথা কয় না? ডান হাত বাম হাত, এই ডান হাত বাম হাত 2 হাত ডান হাত। তার মানে কি আমরা ডান হাত দিয়ে সবসময় ভালো কাজ করি, ঠিক কিনা? আদান প্রদান করি ডান হাত না বাম হাত? হ্যাঁ, খানা খাই ডান হাত না বাম হাত? আবার মাঝে মধ্যে খানা তো আমরা বাম হাতও খাই, ঠিক কিনা? হ্যাঁ, এটা আমাদের অভ্যাস আছে না? হ্যাঁ, আমাদের ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাই উনি একদিন বাজারে যাচ্ছেন। আমাদের আম মানুষের আসলে তো আমরা সুন্নতের উপর কোনো আমল করি না, ঠিক না? দেখতেছেন এক লোক চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বাম হাত দিয়ে। এমন নেতা আছে না আমাদের এলাকায়? দেখবেন ডান হাতে মানে বাম হাত দিয়ে চা খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পা এইভাবে নাচাবে। আছে না নাই? এমন নেতা আছে না নাই? কথা কই না। তো হযরত বললেন এই বেটা তুমি এটা কি কাজ করতেছো? তুমি মুসলমান না? হ্যাঁ আমি মুসলমান। তো তুমি মুসলমান, তুমি বাম হাত দিয়ে চা খাচ্ছ কেন? ওই কে হুজুর, বাম হাত কি আল্লাহ বানাই নাই? উত্তর কি দিছে? হুজুর বাম হাত কি আল্লাহ বানাই নাই? ডান হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে। তো বাম হাত দিয়ে চা খেলে সমস্যা কোথায়? আল্লাহর সেই ওলি বলে আচ্ছা তোমার যুক্তি মানলাম, ডান হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি মাখলুক প্রতিটি মানুষকে 2টা মুখ দিয়েছে। কয়টা? কয়টা? 2টা মুখ। কয়টা? এক মুখ দিয়ে আপনি সাপ্লাই করেন, বুঝেন নাই? আরেক মুখ দিয়ে কি করেন? বের হইতেছে, ঠিক না? তো মুখ কয়টা দিছে? 2টা। আল্লাহর ওলি বললেন তুমি বললা ডান হাতও আল্লাহর হাত আল্লাহ বানাইছেন, বাম হাতও আল্লাহ বানাইছেন। প্রত্যেকটা মানুষকে 2টা মুখ দিয়েছেন, উপরে মুখও আল্লাহ বানাইছেন, নিচের মুখও আল্লাহ বানাইছেন। তাহলে তুমি নিচের মুখ দিয়ে চা খাও। বুঝেন নাই? তো আমরা এমন সুন্নাহ থেকে, রাসূলের সুন্নাহ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বললেন কারণ মানুষ ভালো ভালো কাজগুলো করে ডান হাত দিয়ে, সুতরাং নেই পরায়ণ শাসক সেই মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, যে কাজগুলো করে ভালো ভালো কাজ করে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মাওয়ালু, কারণ নেই পরায়ণ শাসক তার পরিবারে, তার সমাজে এবং জনগণের মাঝে নেই ইনসাফ কায়েম করে। এই গুণগুলো থাকার কারণে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নেই পরায়ণ শাসককে আল্লাহ তাআলা তার ডান পাশে নূরের মিম্বারে জায়গা করে দিবে। 1 নাম্বার ফজিলত বললাম, আসেন 2 নাম্বার ফজিলত। নেই পরায়ণ শাসক যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ কবুল করে নেই। আসতে বললেন যে সুবহানাল্লাহ। নেই পরায়ণ শাসক যখন দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়া আল্লাহ কবুল করেন। দলিল ইবনে মাজাহ, এটা হাদিসের কিতাব, সিহায়ে সিত্তার 6টি কিতাবের একটি কিতাব হলো ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফের 1752 নম্বর হাদিস। কত নম্বর? 1752 নম্বর হাদিসে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম
আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না, সুবহানাল্লাহ বলেন। তথা যখন এই 3 ব্যক্তি আল্লাহর কাছে দু হাত তোলার সাথে সাথে আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন। এর ভিতরে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়াসাইমু হিনা ইফতিরু, 2 নাম্বার রোজাদার যখন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় দু হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেয় না, সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, কোন মজলুম ব্যক্তি যদি, যার উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেয় না। কয় প্রকার বললাম? 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেয় না। এর ভিতরে 1 নাম্বার বললাম ন্যায়পরায়ণ শাসক। কথা বলেন ঠিক কিনা? কারণ ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরাইয়া দেয় না, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার 3 নাম্বার ফজিলত, ন্যায়পরায়ণ শাসক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ আসতে বললেন কেন? আমার কথা কি বুঝতে সমস্যা? তো উনি কি কথাই বলেন না? আপনারা যদি কথা না বলেন ওয়াজ বের করতে পারবেন না। বক্তাদের কথা বের করে শ্রোতা, কথা ঠিক কিনা? শ্রোতার মনোযোগ, শ্রোতার আকর্ষণ তো বক্তা, তার হিট হবে, কথাগুলো বের হবে। দেখেন, একটা কথা কোরআন এবং হাদিস থেকে, হাদিসের বাইরে বলবো না, প্রত্যেকটি কথাই কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে বলবো। আমি বলতেছিলাম 3 নাম্বার ফজিলত, ন্যায়পরায়ণ শাসক সে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 2565 নাম্বার হাদিস। কত নাম্বার? 2565 নাম্বার হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি সালাসাতুন, রাসূল বলেন জান্নাতি হলো 3 প্রকার। কয় প্রকার? এই হাদিসে 3 প্রকার ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলছেন যে 3 প্রকার ব্যক্তি জান্নাতে থাকবে। এর ভিতরে 1 নাম্বার হলো যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন, ওই ন্যায়পরায়ণ শাসক, যেই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করার তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ও রাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিমিন, 2 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তির হৃদয়টা, মনটা সব সময় আত্মীয় স্বজনের জন্য, মুসলমানের জন্য সদয় হয়ে থাকে, দয়াদ্র হয়ে থাকে, আত্মীয় স্বজনকে মহব্বত করে, মুসলিম ভাইকে মহব্বত করে। ওই এমন ব্যক্তির হৃদয়, যার হৃদয়টা এইভাবে অন্যকে মহব্বত করে করে যার হৃদয়টা সদয় হবে, নরম হবে, ওই এমন ব্যক্তিও জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ওয়া আফিফুন মুতাআফিফুন যুইওয়াল, 3 নম্বর কোন পরিবার, কোন ব্যক্তির সন্তানাদি বেশি, এমন সন্তানাদি থাকার কারণে এমন অভাবের তাড়নায় সে চলতে পারে না। ওই অভাবে থাকার পরও সে মানুষের সামনে প্রকাশ করে না, সে শুধুমাত্র আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন এমন বান্দাও জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিসের ভিতরে 3 নাম্বার, প্রথম নাম্বার যে ব্যক্তি, যে ন্যায়পরায়ণ শাসক, এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে ন্যায়পরায়ণ শাসকের 3টা ফজিলত বললাম। 1 নাম্বার ফজিলত, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহ তাআলার ডান পাশে নূরের মেম্বারে বসা থাকবে। 2 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 নাম্বার, যখন ন্যায়পরায়ণ শাসক কি করবে? ন্যায়পরায়ণ শাসক সে জান্নাতি, যখন সে ন্যায়পরায়ণ বা ন্যায় শাসন তার রাজ্যে কায়েম করবে, কথা ঠিক কিনা? এবার আসুন আমরা জানবো যে ন্যায়পরায়ণ শাসক, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক কারা ছিলেন, কে ছিলেন? জানা দরকার আছে না নাই? কারণ কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে, এদের উচিত ওই শ্রেষ্ঠ ন্যায় বিচারক শাসক, শ্রেষ্ঠ যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত ওয়ালা শাসক, যেই ব্যক্তি, যেই শাসকটা জনগণের হক আদায় করছে, তার থেকে যেন শিক্ষা নিয়ে সেও যেন জনগণের হক আদায় করতে পারে, এরকম দরকার আছে না নাই? পৃথিবীর বুকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক ছিলেন আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বললেন না? রাসূলের প্রতি ভালোবাসা নাই নাকি? হ্যাঁ, কেমন? বুখারী শরীফে 3475 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফে 3475 নম্বর হাদিস, একটা লম্বা হাদিস। এই হাদিসটি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন ইন্না কুরাইশান আহাম্মুল শাআনুল মারআতিল মাখজুমিয়্যাতাল্লাতী সারাকাত। তিনি বলেন মাখজুমি একটা গোত্র, কি গোত্র? মাখজুমি একটা গোত্র, সর্দার একটা বংশ না, মন্ডল একটা বংশ না, শেখ একটা বংশ না, ওই কুরাইশ বংশে একটা ছিল, একটা গোত্র ছিল, একটা শাখা ছিল, সেটাকে বলা হয় মাখজুমি। কি বলা হয় তো? বলেন কি বলা হয় তো? মাখজুমি। এই মাখজুমি গোত্রের একজন ভদ্র মহিলা, সম্মানিতা মহিলা, অনেক সুনাম নামি দামি একজন মহিলা চুরি করছে। কি করছে? চুরি করছে। এই এলাকার নামি দামি ব্যক্তি যদি চুরি করে, বলেন তো দেখি, বিচার করতে মন চালো কি, কিন্তু তার বিচার করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। তো আল্লাহ রাসূলের জামানায় এমন একটা পরিবার থেকে, বংশ থেকে একটা মহিলা চুরি করছে। এই চুরি করা বিষয়টা কুরাইশের যে নেতৃত্বস্থানীয় যে ব্যক্তি যারা ছিল, এদেরকে ভাবিয়ে তুলছে, উদ্বিগ্ন করছে। তারা আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ এই মাখজুমি গোত্রের এই মহিলা চুরি করছে। আশ্চর্য হওয়ার তো কথা, কারণ ওই সময় যিনি বিচারক, নেপরায়ণ শাসক, তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। আর তারা জানতো যে রাসূল এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিবেন না, কারণ চুরি করার বিধান হলো হাত কাটা। কথা বইটা ঠিক আছে, হাত কাটা। ভাইরা আমার, এখন এই বিষয়টা, তার বিচারটা যেন লাঘব করা হয়, তার বিচারটা যেন হালকা করা হয়, তাকে যেন মাফ করে দেওয়া হয়, এই বিষয়টা রাসূলের কাছে জানানো দরকার। লোকেরা পরামর্শগুলো কে জানাবে? অমায়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারীর ব্যাপারে রাসূলের কাছে কে এই কথা উত্থাপন করবে? তখন তারা বলাবলি করতে লাগলো, অমাইয়াজিতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, যে আল্লাহ রাসূলের একজন সাহাবী, হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো উসামা ইবনে যায়েদ। বলেন কি নাম? উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ সেই সাহস করতে পারবে রাসূলের কাছে এই কথা গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, আপনি তাকে মাফ করে দেন, নামি দামি বংশের মহিলা। তিনি পারবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে যায়েদকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। আবার উসামা ইবনে যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাখজুমি গোত্রের অমুক মহিলা, সম্মানিত মহিলা, সে তো চুরি করছে, ইয়া রাসূলুল্লাহ, চুরির বিচার তো হাত কাটা, আপনি কি একটু তাকে মাফ করে দিতে পারবেন না? ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথেই রাসূল দীপ্তহীন কণ্ঠে বললেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি কি আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর যেই হাদ, আল্লাহর যেই বিচার, কোরআনের যেই ফয়সালা, তুমি কি এই কোরআনের ফয়সালার ব্যাপারে সুপারিশ করতে আসছো? খবরদার, খবরদার, তুমি এই ফয়সালার ব্যাপারে, আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন, এই ব্যাপারে তুমি সুপারিশ করতে এসো না, ধ্বংস হয়ে যাইবা। কারণ বলুন তো দেখি, যে চুরি করে মহিলা হোক অথবা পুরুষ হোক, সে উচ্চ বংশীয় হোক অথবা নিম্ন বংশীয় হোক, তার বিধানটা কি কোরআন অনুপাতে? বলেন তো দেখি। হাত কাটা। সূরা মায়েদা, মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, যেই মহিলা চুরি করে এবং যেই পুরুষ চুরি করে, এই চোর এবং চূর্ণীকে তোমরা হাত কেটে দাও। কার বিধান? জোরে বলেন, কার বিধান? তাহলে আল্লাহ রাসূল বলেন, হে উসামা ইবনে যায়েদ, আল্লাহর এই বিধানকে তুমি শিথিলিত করতে আসছো, খবরদার, না না না। এরপর আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, জনসম্মুখে আহ্বান করলেন, তিনি দীপ্তহীন কণ্ঠে বক্তব্য দিলেন। সেই বক্তব্যের ভাবটা এমন ছিল, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক জাতি ছিল, অনেক জাতি ছিল যারা ধ্বংস হয়েছে। কয় কেন ধ্বংস হয়েছে জানো? রাসূল বললেন, বিআন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, কয় যখন তাদের মধ্য থেকে কোন ভদ্র ব্যক্তি চুরি করত, কোন সম্মানী ব্যক্তি চুরি করত, কোন নামি দামি ব্যক্তি চুরি করত, তখন তাদের উপর চোরের হদ বিচার করত না, বরং তাদেরকে ছেড়ে দিত, তাদেরকে মাফ করে দিত। ওয়াইদা সারাকা ফীহিমুশ যায়ীফ, আর যখন তাদের মধ্যে কোন দুর্বল গরীব ব্যক্তি চুরি করত, ফাআকামা আলাইহিল হাদ, তখন তার উপর চুরির বিচার কায়েম করত। কেমন বিচার করতে চিন্তা করছেন? আল্লাহ রাসূল বললেন যে পূর্ববর্তী যারা ধ্বংস হয়েছে, সম্মানী ব্যক্তিরা চুরি করলে তাদেরকে ছেড়ে দিত, আর গরীব ব্যক্তি চুরি করলে তাদেরকে বিচার করা হইতো।
এজন্যই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কারণ বিচার ধনী গরিব কালো ফর্সা ধলা ফর্সা কাউকে বাছাই করে না, কথা কোন ঠিক কিনা? নেতা জনগণ কাউকে বাছাই করে না। চোর তো চোর, অপরাধ তো অপরাধ। নেতাও যদি চুরি করে, এমপি মন্ত্রীও যদি চুরি করে, ওই ফকির মিসকিনও যদি চুরি করে, তাহলে কোরআনের বিধান অনুপাতে তার হাত কাটতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশে বড় বড় নেতারা কোটি কোটি টাকা দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করছে, এদের বিচার হয় না। আর এক ফুকন্যা একটা সুতা চুরি করলে একে হত্যা করা হয়, কথা বলেন ঠিক না? এটা হলো আমাদের দেশের বিচার আচার, আমাদের দেশের বিচার আচার। রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি কি রাজনীতির কথা বলতেছি না, কোরআন এবং সুন্নাহর আলোকেই আমি আলোচনা করতেছি। প্রত্যেকটি কথাই দলিল দিয়ে বলছি। আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই। কে কোন দলিল করেন এটাও আমি জানি না, আমার জানার দরকারও নাই। কোরআন হাদিস কি বলে এটা আমার জানা দরকার, কথা ঠিক না? ভাই আমার দেখেন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ও আইমাল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা ইবনাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনেন, তিনি বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার কলিজার টুকরা ফাতিমা, আমার কলিজার টুকরা ফাতিমা, আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা ফাতিমা সেও যদি চুরি করত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রাসূল স্বয়ং তার হাতটা আমার নিজ হাত দিয়ে কেটে দিতাম। সুবহানাল্লাহ বলে। তাহলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নেই বিচারক এবং নেই পরায়ণ শাসক হচ্ছেন আপনার আমার রাসূল, কথা কোন ঠিক কিনা? তাহলে এমন নেই পরায়ণ শাসক আমাদের দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশে নেই পরায়ণ শাসক না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের জনগণ, ধর্মী বলেন আর বিধর্মী বলেন, কেউ শান্তিতে থাকতে পারবে না। কথা কি মিথ্যা বললাম? তাহলে আল্লাহ রাসূল বলছেন, এমন নেই পরায়ণ শাসক আল ইমামুল আদিল, এমন নেই পরায়ণ শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যেই দিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় আল্লাহ তাআলা ওই নেই পরায়ণ শাসককে জায়গা করে দিবেন। এই হলো 1 নাম্বার। কয় নাম্বার? এবার আসেন 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার। ওয়াশাবু নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, যেই যুবতী যৌবনে আল্লাহর ইবাদত করে, এমন যুবক আর যুবতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই দিন তার আরশে আজিমের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, সেই আরশে আজিমের ছায়ায় এমন যুবক যুবতীকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। যুবক ভাই এখানে আছে না? আজকের এই তো মাহফিল মনে হয়তো তরুণ যুবক ভাইরা যারা আছেন তাদের সম্পর্কে, ঠিক না? তারাই ইতি করছে নাকি? হ্যাঁ, তাহলে এখানে যুবক ভাইরা যারা আছেন এবং বাহিরে যারা আছেন, আমার যে কথাগুলো যারা শুনতে পাচ্ছেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কারণ আমরা চাই না যে আমাদের চোখে সামনে আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামী হন। আজকে আমাদের যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে তো দূরের কথা, আল্লাহর ইবাদত থেকে ফিরে তারা গান নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? পাবজি নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? মদ, জুয়া, নিশা, গাঁজা, বাবা, ইয়াবা, ট্যাবলেট নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, যেই যুবকগুলো খালিদ ইবনে ওলীদের ভূমিকা পালন করত, যেই যুবকগুলো ওমরের ভূমিকা পালন করত, যেই যুবকগুলো মুহাম্মদ ইবনে কাসিমের ভূমিকা পালন করত, আজ এই যুবকগুলো ফ্রি ফায়ার, পাবজি, অবৈধ প্রেম, ভালোবাসা ইত্যাদিতে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, তুমি এটা খেয়াল করে মনে রাখো, তোমার হায়াত কিন্তু চিরদিন দুনিয়াতে তুমি থাকবে না, অবশ্যই তোমার হায়াতটা ফুরিয়ে যাবে। মরণটা আসার আগে তুমি ভালো হয়ে যাও। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, তোমার মতো কত যুবক হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, কথা কোন ঠিক কিনা? ভাইরা, যুবক ভাই, আমি এই জায়গায় হাদিসের কিতাব থেকেই একজন সাহাবীর কথা বলবো, যার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। নাম কি বলেন তো দেখি? বলা বই না? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, আপনি একজন যুবক, সেও একজন যুবক। এই যুবক আল্লাহকে পাওয়ার জন্য নিজের বাড়ি ছেড়েছে, নিজের গাড়ি ছেড়েছে, নিজের ফ্যামিলি ছেড়েছে, মা বাপকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আপনার কোনো কিছুর অভাব নাই, তারপরও আল্লাহ থেকে দূরে সরে আছেন। আপনার কপাল খারাপ, মরে দেখেন, মরার পর আপনার জন্য জাহান্নাম অবধারিত, কথা কোন ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর তার ধন সম্পদের
অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। বয়স মাত্র 20 থেকে 22 বছর বয়স। বলেন কত বছর? জোরে বলেন কত বছর? 20 থেকে 22 বছর বয়স। যার নাম হলো মুসআব ইবনে উমাইর। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাতায়াত করতেন। করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূলের ভয় ভীতি, আল্লাহ রাসূলের আখলাক আচরণ দেখে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কালিমা পড়ে হাসতে হাসতে তিনি তার পরিবারে আসছেন। তার মার কাছে এসে বলতেছে, মা তোমাদের জন্য একটা সুসংবাদ। বলতেছে, বাবা কি বলো? তখন মুসআব ইবনে উমাইর বলে, আম্মা আমার জন্য আপনাদের জন্য এটাই সুসংবাদ। দেখেন আমি জবানে কি নিয়ে আসছি। আমি তো আপনাদের দিনকে ছেড়ে দিয়ে মুহাম্মদের দিনকে কবুল করেছি, যেই দিন সর্বোত্তম দিন, যেই দিনটা হলো চিরস্থায়ী দিন, যেই দিন গ্রহণ করলে মানুষ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ অর্জন করতে পারে। এই কথা বলার সাথে সাথেই হযরত মুসআব ইবনে উমাইর তিনি কালিমাটা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই কালিমা পড়ার সাথে সাথেই তার বাবা পাশ থেকে আসলো, বলল, বাবা তুমি কি পড়লা? তিনি বললেন, হে বাবা আমি তো মুহাম্মাদের ধর্মকে কবুল করেছি। তখন তার বাবা বললেন, বেয়াদব, হে বাবা বেয়াদব নালায়েক, সারা জীবন তোকে মানুষ করেছি, সারা জীবন তোকে লালন পালন করেছি, যা চেয়েছি সব দিয়েছি। আজ আমার বাপ দাদার ধর্মে চুনকালি মেখে মুহাম্মাদের ধর্ম কবুল করলি, তোর মতো বেয়াদব সন্তানের জায়গা আমার এই বাড়িতে হবে না। ভাইরা আমার, আবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বলেন বাবা কি করতে হবে? কয় তুমি যদি মুহাম্মাদের ধর্মকে না ছাড়ো, আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। বলো তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়বে কিনা? মুসআব ইবনে উমাইর বলে, না বাবা, জীবন দেব, জীবন যাবে, জীবন দিব, জীবন আল্লাহর জন্য কুরবানি করব, তবু আল্লাহর দিন, আল্লাহর কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? হ্যাঁ আমার, এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর যখন বলল কখনো ছাড়ব না, তখন তার বাবা বলল, আমার যে সম্পদ, এই সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হলো, আমার যে বাড়ি গাড়ি বঞ্চিত করা হলো, আমার যে ব্যবসা বাণিজ্য বঞ্চিত করা হলো। আচ্ছা বলুন তো দেখি, মুসআব ইবনে উমাইর বয়স কত বছর? 20 থেকে 22 বছর। দেখেন 20 থেকে 22 বছরের একজন যুবক আল্লাহর জন্য কেমন পাগল ছিলেন রে যুবক ভাই, তুমি কেন পাগল হইতে পারবে না? এবার মুসআব ইবনে উমাইর মাকে বললেন, মা আমার বাবা ঈমান আনার কারণে আমার বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছে, তার ব্যবসা বাণিজ্য থেকে আমাকে বঞ্চিত করছে, তার বাড়ি গাড়ি থেকে আমাকে বঞ্চিত করছে। মা তুমি তো আমাকে কষ্ট করে লালন পালন করেছো, 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো। মা তুমি বলো, তুমি কি আমাকে এই বাড়িতে জায়গা দিবে না? মা বলতেছে, তোর মতো বেয়াদব সন্তানের জায়গা আমার এই বাড়িতে হবে না। এবার মুসআব ইবনে উমাইর দেখলেন বাবাও বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, মাও বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। যেই মাত্র মুসআব ইবনে উমাইর তার সেই বাড়ির সীমানা পাড়ি দিবেন, এই মাত্র মুসআব ইবনে উমাইর মা ডেকে বলে, বাবা এদিকে আয়, কোথায় যাচ্ছিস? আমি যার কাছে দিন গ্রহণ করেছি সেই মুহাম্মদ নবীর কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা তুমি মুহাম্মদের নবীর কাছে যাবো ভালো কথা, কিন্তু তুমি তোমার গায়ের ভিতরে যেই পোশাকগুলো তুমি পরেছো, বলো এটা কার টাকায় কেনা? বললো এটা আমার বাবার টাকায় কেনা। তাহলে তোমার বাবার টাকায় কেনা পোশাকটা তুমি তোমার বাবার কাছে রেখে যাও। চিন্তা করেন। এবার মুসআব ইবনে উমাইর গা থেকে জামাটা খুলে তার বাবারে দিয়ে দিলেন। এবার শুধু পরনের ভিতরে একটা লুঙ্গি, একটা কাপড়, যেই কাপড় দিয়ে তার লজ্জাস্থান থেকে রাখছে। যখন এই কাপড়টা পরে যেতে শুরু করেছে, তার বাবা বলতেছে, বাবা তুমি যেই কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছো, বলে তো দেখি এই কাপড়টা কার টাকা দিয়ে কিনা? মুসআব ইবনে উমাইর বলেন, বাবা এটা আপনি কিনে দিয়েছেন, কাপড়টা রেখে যাও। চিন্তা করছেন, এই কাপড়টা রেখে যাও, আমার সমস্ত সম্পদ থেকে তুমি বঞ্চিত। তবে হ্যাঁ, মুহাম্মদের দিনকে তুমি যদি কবুল করা থেকে ফিরে আসো, মুহাম্মদের ধর্ম থেকে যদি ত্যাগ হয়ে আসো, সব তোমার জন্য। তখন মুসআব ইবনে উমাইর বলে, আল্লাহর কসম, যে শান্তির ধর্ম যেদিন আমি গ্রহণ করেছি, এই দিন আমি কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার তাকবীর দিয়ে সেই গায়ে যে পরনে যে লজ্জাস্থান ঢাকা রাখার মতো যে কাপড়টা ছিল, এই কাপড়টাও বাবাকে দিয়ে দিলেন। এবার দু হাত দিয়ে তার লজ্জাস্থান ধরে ধরে আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আর চিৎকার দিয়ে
বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিন গ্রহণ করার কারণে আজকে আমার এই বেহাল অবস্থা। আমার মা বাবা আমাকে আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমার গা থেকে কাপড় পর্যন্ত খুলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আসলেন, দেখে বেহাল অবস্থা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে জুব্বা ছিল, এই জুব্বা খুলে মুসআব ইবনে উমাইরকে পরায়া দিলেন। এই যুবক ভাইরা আমার, দেখেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, মুসআব ইবনে উমাইর শেষ পর্যন্ত জীবনটা আল্লাহর জন্য দিয়েছেন। আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূলের দরবারে মুসআব ইবনে উমাইর গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যুদ্ধের খাতায় নামটা লেখান, আমিও যুদ্ধ করতে চাই, আমিও জমিনে দিন কায়েম করতে চাই, আমিও সেই মাওলাকে পেতে চাই। মুসআব ইবনে উমাইরের নামটা আল্লাহ রাসূল লিখে নিলেন। অবশেষে তিনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। এই যুবক ভাই, দেখছেন মুসআব ইবনে উমাইর তার কি না অভাব ছিল, সব কিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন। আর তুমি পাবজি, জুয়া, ইয়াবা এগুলো ছাড়তে পারবে না। কথা বলি না, কথা বলি না। আজকে আমাদের প্রত্যেকটি এলাকায় পাড়ায় পাড়ায় ছেলেগুলো এমন নষ্ট হয়েছে, সবসময় ফ্রি ফায়ার, পাবজি, জুয়া, মদ, গাঁজা, অবৈধ প্রেম, ভালোবাসা, সম্পর্ক আর পরকে লিপ্ত। কথা বলতে কিনা? এই যুবক, তুমি ভাবছো তোমার এই যৌবন চিরস্থায়ী থাকবে না। 40-এ পা দেওয়ার পর তোমার এই যৌবন তোমাকে আর এলাও করবে না। কথা বলতে কিনা? আচ্ছা, যৌবনের কারণেই তুমি গুনাহ করছো। সহিহুল জামিউস সহিহ একটা হাদিসের কিতাব, 3355 নম্বর হাদিসে রাসূল বলছেন, এই যুবক, হে আমার উম্মতেরা, তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামি। তোমার যৌবন শেষ হওয়ার আগে তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তিরমিজি শরীফ হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 2416 নাম্বার হাদিস। কত নাম্বার? এটা সবার জন্য